আমাদের প্রত্যেকের কাছে আমাদের সন্তান নিজের থেকে অনেক বেশি ভালোবাসার, অনেক মায়ার, অনেক মমতার। বাবা মারা সবসময় তাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, যত্নে রাখেন। তাই পজিটিভ প্যারেন্টিং টার্মটা আজকে নতুন হলেও যুগ যুগ ধরে বাবা মারা কিন্তু আমাদের ভালোবেসেই বড় করেছেন, কিছু কিছু এক্সেপশনাল কেস যদি আমি বাদ দিই। আজকে বলছি আপনি কিভাবে আপনার সন্তানের উপর ইম্প্যাক্ট রাখেন, কারণ আপনার সন্তানের ছোট্ট মানসিক জগতে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে তাৎপর্যপূর্ণ বা সিগনিফিক্যান্ট মানুষ, বাবা এবং মা। তাই পজিটিভ প্যারেন্টিং নিয়ে আমরা অনেক কথা বলি। আজকে আমি 3টে সিনারিও দেখাচ্ছি যেখানে আপনি রোল প্লে করছেন একজন মা হিসেবে এবং দেখছেন আপনি বাচ্চার সাথে কিভাবে ইন্টারাক্ট করলে একটা পজিটিভ প্যারেন্টিংয়ের মধ্যে পড়বে। সিনারিও নাম্বার 1। ওয়াও জায়ান, চমৎকার হয়েছে ছবিটা। কি আঁকছো? আমি গ্যালাক্সি আঁকছি, আই মিন স্পেস। স্পেস আঁকছো? ওরে বাবা। ওকে, তুমি কি জানো যে তুমি যত ভালো ছবি আঁকো তোমার ঠিক সেরকমই তোমার ব্লেন্ডিং এবং কালার সিলেকশনটা কিন্তু চমৎকার। তো আফটার আই ফিনিশ দিস ড্রয়িং আমরা কি করতে পারি? এটাকে কি কোথাও আমরা হ্যাং করতে পারি? আমি এটা শেষ করার পর আমরা এটাকে এখানে হ্যাং করতে পারি। ওকে ডান, ঠিক আছে, শেষ করো। অ্যাটেনশন অ্যান্ড অ্যাপ্রুভাল। আপনার সন্তান যা কিছু করছে তাকে আপনি যদি ইম্পর্ট্যান্ট ফিল করাতে চান, বি অ্যাটেন্টিভ অ্যান্ড অ্যাপ্রুভ দেম। সে যে ছোট ছোট কাজটাই করছে, আপনার ছোট্ট একটা অ্যাটেনশন, আপনার ছোট্ট একটা অ্যাপ্রুভাল তার ছোট্ট জগতে অনেক বড় একটা ভূমিকা রাখে, অনেক বড় ভূমিকা রাখে। তার কনফিডেন্স বিল্ড আপে এটার একটা বিশাল ভূমিকা আছে। তাই আপনার বাচ্চা ছোট থেকে ছোট কাজ, পজিটিভ যে কোনো কাজ, তাকে আপনি অ্যাপ্রিসিয়েট করুন, অ্যাটেনশন দিন এবং অ্যাপ্রুভাল দিন। সিনারিও নাম্বার 2। মাম্মা মাম্মা জি বাবা, এটা আমার এক্সাম পেপার। এক্সাম পেপার? ওকে, দেখি তো, একসাথে দেখি তো এক্সাম পেপারটা। চমৎকার। আমি 2টা ম্যাথ ভুল করেছি। 2টা ম্যাথস ভুল করেছি? ওকে, 2টা ম্যাথ যেটা ভুল করেছি সেটা তো আমরা একটু প্র্যাকটিস করলে পেরিয়ে যাব, তাই না? বাট তুমি যে 10টার মধ্যে 8টা ম্যাথসই এত ভালো করেছো, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। গিভ মি আ বিগ হাই ফাইভ। ভেরি গুড। আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড। আপনার সন্তান সবসময় সব কিছু পারফেক্টলি করবে না, সে কিন্তু শিখছে। অ্যাট দ্য সেম টাইম মা হিসেবে আপনিও শিখছেন। সো আপনার সন্তান যখন ছোট থেকে ছোট ভুলগুলো করে, ভালো কাজগুলোর পাশাপাশি বা ঠিক কাজগুলোর পাশাপাশি, সেগুলোকে আপনি অ্যাকনলেজ করবেন। অ্যাট দ্য সেম টাইম তাকে কোনো গিল্ট ট্রিপ না দিয়ে তাকে সেটার জন্য পজিটিভ ম্যানারে ম্যানেজ করবেন। এটাকে আমরা বলছি আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড। বাচ্চা যাতে ছোট বা লো ফিল না করে, অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্টলি সামনের দিকে আগায়। আনকন্ডিশনাল পজিটিভ রিগার্ড। সিনারিও নাম্বার 3। আর পারতেছি না। কি হয়েছে বাড়িহা? আপসেট কেন? কি হয়েছে? মা দেখো, আমি এতবার করে ফোন করতে চাচ্ছি, এটা হচ্ছে না। ওকে, সো বাড়িহাকে একটু রাগ করেছে। ওকে, গিভ মি আ হাগ। ওকে, ঠিক আছে, ঠিকই তো আছে। এতবার ট্রাই করছি ফোল্ড করার, তারপরও হচ্ছে না। বাড়িহাত তো একটু রেগে যাওয়া স্বাভাবিক। এখন আমরা কি করতে পারি? আমরা দুইজন মিলে একসাথে ফোল্ড করার ট্রাই করি। ওকে, লেটস ডু ইট। কর তো, আম্মা হেল্প করছে। ভেরি গুড। তারপরে ইমোশনাল রেগুলেশন। আমাদের সন্তানরা ট্যান্ট্রাম করে, অনেক সময় রাগ করে, জেদ করে। কেন করে? আমরা আমাদের অনুভূতির পারফেক্টলি প্রকাশ করতে পারি, ঠিক মতো আমরা হয়তো ভেন্টিলেশনটা করতে পারি, বাট আমাদের সন্তানরা কি সেটা পারে? সেই বয়সটা কি তাদের হয়েছে? অ্যাবসলিউটলি না। তাই আমাদের সন্তান যখন কোনো কারণে ডিস্টার্বড, তখন সে চিৎকার করবে। তার যখন ক্ষুধা লাগবে তখন সে চিৎকার করবে। তার সব কিছুর, সব ইমোশনের একটাই ওয়ে, ট্যান্ট্রাম শো করা। আমরা যে ছবিটা বা যে ভিডিওটি দেখেছি, সেখানে বাচ্চাটিও কিন্তু ট্যান্ট্রাম শো করছে, সে একটা কাপড় ঠিকমতো ফোল্ড করতে পারছে না বলে। এই জায়গাটাতে তার ইমোশনকে ভ্যালিডেট করা এবং ইমোশনকে প্রপার ওয়েতে অ্যাড্রেস করতে হেল্প করাটা একজন বাবা মা হিসেবে প্যারেন্টের কর্তব্য। সেটাই কিন্তু তার মাটা করেছেন। তুমি কি রেগে আছো? তার ইমোশনটাকে এখানে টাচ করা এবং তারপর দুজন মিলে সুন্দর করে ব্যাপারটা থেকে বের হয়ে আসা। বাচ্চার প্রত্যেকটা ইমোশনাল এক্সপ্রেশন জরুরি। আজকে আপনার সন্তান যদি ইমোশনাল এক্সপ্রেসিভ হয়, তার এই স্কিলটা তাকে অনেক দূর কনফিডেন্সের পথে নিয়ে যাবে। সো ইমোশনাল রেগুলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাপি প্যারেন্টিং।